অ্যাকশন। বৌমা, জি আব্বা। আজকে ঈদের দিন বেলা কয়টা বাজে? 10টা। তো বেলা 10টা বাজে, এখন পর্যন্ত তুমি বাড়িতে কেন মাংস এলো না? আব্বা, কেবল বাজে বেলা 10টা, এখন তো হচ্ছে গরু জবাই দিয়া মাংস ভাগাভাগি করতেছে, তারপর না পাঠাইবো। কি গরু জবাই দিয়ে ভাগাভাগি করবো? কিসের ভাগাভাগি? কিসের ভাগাভাগি? বিয়ে হইতে পারাইবো তোমার বাবা আস্তারাম, গরু রান পাঠাই তৈব। আব্বা, আপনি তো জানেন এই বছর আমাকে এত বড় গরু কুরবানি দিতেছে না, যতটুকু আমার বাপের সামর্থ্য আছে ওই অনুযায়ী ছোটখাটো একটা গরু কুরবানি দিতেছে। আপনার গোরান কেমনে দিব? তোমার বাপের সামর্থ্য আছে, মন নাই, বুঝছো, কলিজা নাই। একটা দায়িত্ব আছে না যে মাইয়া বিয়া দিছি, মাইয়ার শ্বশুর বাড়িতে আমরা আস্তা রান পাঠাই দিব। আমি কত শখ করে রয়েছে, বিয়ে বাড়ি থেকে গরু রান পাঠাইবো। আমি কলিজা খামু, ফ্যাপসা খামু, বট খামু, এগুলো আমার সব প্রিয়। আব্বা, কেমনে দিব? আপনাকে তো বোঝা লাগবো, আমার বাপের সামর্থ্য অনুযায়ী গরু কুরবানি দিতেছে, সামর্থ্যের বাইরে তো কোনো কিছু করতে পারবো না। ও, এখন সামর্থ্যের ভিতরে গেছে না? আমি অত কিছু বুঝি না, বুঝো না? আমার বাড়িতে গোস্ত না, গরু রাস্তা রান পাঠাই দিব। লগে আছে না কলজা, ফ্যাপসা, বট, যত কিছু আছে সব পাঠাই দিব। আব্বা, তুমি ঠিকই কইছো, আমারও তো কত শখ নলি খামো এবার, কিন্তু ভাবি দেখো না এবার দিতেই চাইতাছে না। নলি খাবি কেমনে? নলি নলি খাওয়ানো লাগবো না, বুঝছ না? এই যে তোমার ভাই সাইডে দাঁড়ায় রয়েছে, বউগুলো কিছু কইতাছে না, বললো তুনু তুনু করতেছে। হ্যাঁ, ছোট গরু কিনছে, গোস্ত অল্প হইব, এবার দিতে পারবো না, আস্তরণ করতে দিব। আমি অত কিছু বুঝি না। শোনো, আমার সংসারে থাকতে হইলে, আমার বাড়িতে থাকতে হইলে আস্থা রান লাগবো গরু, বুঝতে পারছো? বহুত দিন ধরে আমার শখ, বিয়ে আস্থা রান পাঠাইবো। আমি এই রান্নার গোস্ত বুনা করে খামু, কলিজা খামু, ফ্যাপসা বুনা করে খামু, বট বুনা করে খামু। আব্বা, তুমি এসব কি বলতাছো? তোমার গরু রান দিতে হইব, ব্যবসা দিতে হইব, কলিজা দিতে হইব, গুদ্দা দিতে হইব। আবার ও বলতাছে কি গরু নলি খাইতে ভালো লাগে, নলি দিতে হইব। আমার শ্বশুর ছোট একটা গরু করে দিতেছে, এই কোরবানি গোস্ত যদি সব তোমার দিয়া দেয়, তাইলে তার আত্মীয় স্বজন গরিব মিসকিন হ্যাঁ করে কি দিব? হ্যাঁ, ও বাবা রে বাবা, এ কি আমার পোলা নেই হেবেলার পোলা? হ্যাঁ? আমি তোরা জন্ম দিছি, আমার লগে মায়া লাগে না? শ্বশুর চিন্তা করতেছ? হ্যাঁ, তোমার তো এইটাও দেখতে হইব। আমার শ্বশুরের সামর্থ্য যতটুকু ততটুকু কোরবানি দিতেছে। ভাইয়া, আব্বার লগে তুমি তর্ক করতেছো কেন? আর আব্বা যা বলছে ঠিকই বলছে, আমাকে বাসায় যা যা বলছে সবই দিতে হইব। তোর এত সক্ষা, তোর আর আব্বার এত সক্ষা, হ্যাঁ, পরেরটা খাইতে হইব। কি পরেরটা খাইতে হইব? তোমার শ্বশুরেরটাই তো আমরা চাইছি। এই পরটা কি? পরটা কি মাইয়া বিয়ে দিছে? বিয়ের কাছে আমি পাও না, বুঝছস? ও, তুমি শুধু বেয়ের কাছে পাও না, আর তোমার কাছে কেউ কিছু পাওনা নাই না? আমার কাছে কোনো কিছু পাওনা নাই। তুই আমার পোলা, পোলার বাপে সবসময় পাইবো, বুঝছ না? তোর শ্বশুর বাড়ির সবকিছু আমি পাই, বুঝতে পারছো? শোনো বৌমা, আমি তোমার সাপ সাপ করে দিতেছি, আমি যা যা বলছি সব আনতে হইব। গরুর রান, কলিজা, ফ্যাপসা, বক, আমার মায়ের নলি খাইবো, এগুলো সব আনতে কইবা। তোমার আমার ফোন দিয়ে জানাই দাও। ওই আমি ওই আমার বন্ধুর বাড়িতে যাইতাছি, ওই ফোন দিছিল, আমার একটু গোস্ত রাখছে, গোস্ত আনতে যাইতাছি। বুঝছস? বউরে বুঝা, বুঝাও, বউরে তুলু তুলু কইরো না, বাপের উপরে উঠতো না, বাপের তো বেশি বুঝো না। আচ্ছা, তুমিই বলো, আমার বাপে এবার ছোটখাটো একটা গরু কুরবানি দিছে, এ তোমার বাপে যে কইতাছে আস্তে একটা রান পাঠাইতে হইব, ওই কলজা গুর্দা ফেফড়া এগুলো পাঠাইতে হইব, তোমার বোন আবার নলি খাইতে চাইতেছে। আমার বাপ কুরবানি দিছে ছোট একটু গরু, এইটা কি মানুষজন রেই দিব, আত্মীয় স্বজন রেই দিব, না ফকির মিসকিন রেই দিব, না তোমার বাপ রেই দিব? কত আমি এখন কি করবো? প্রত্যেক বছর ঈদ আসলেই তোমার বাপ এই কাহিনীগুলো করে, আমার বাপে কোত্থেকে দিব? বোঝা তো লাগবো তার। তোমার বাপের ফোন দেওয়ার দরকার নেই, আর কিচ্ছু আনার দরকার নেই। আমার বাপ আর বোন দিয়েছে লুবি, পরারটা কেমনি খাবে এই আশা থায়। দেখো না, আর বন্ধু ফোন দিছে, গোস্ত রাখছে, লিখে দৌড় দিয়ে ছুটে গেছে। তোমার কিচ্ছু আনার দরকার নেই, পেরানোর দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যাও তুমি ভেতরে যাও, আমি কাজ কাম গুলো করি, নয়তো তোমার বাবা এসে আবার দেখলে, নয়তো তোমার বোন এসে দেখলে চিল্লা চিল্লি করবো। যাও তুমি ভেতরে যাও। আচ্ছা ঠিক আছে। নেহা, নেহা, ভাইয়া, কেমন আছিস বোন? এই তো ভালো আছি। মাংস আনছো? হরে বোন, এই তো মাংস লয়ে আইছি। এতটুকু মাংস লয়ে আইছো? আমার শ্বশুর বলতেছে ওরা নাকি গরুর রান খাইবো, গুর্দা খাইবো, কলিজা খাইবো, ফ্যাপসা খাইবো, আমার ননদ গরুর নলি খাইবো, আর তুমি এতটুকু মাংস নিয়ে আইছো? কি কস? বিবেক ছাড়া কথা বলে কাম হইব? আমগোর বাপে তো কুরবানি দিচ্ছে ছোট গরু, বুঝছ না? আমগোর আত্মীয় স্বজন আছে, গরিব দুঃখী আছে, সবারই দিয়া। তারপরে ওই যে আরেক বোন আছে না, বোনের শ্বশুর বাড়িতে মাংস বাড়াইতে হয়েছে, যতটুকু মাংস ভাগে পড়ছে ততটুকু তুই লয়ে আইছি। এতটুকু মাংস নিয়ে তোমার কে আইতে কইছে কও তো?
এই মাংস দেখলে তো আমার শ্বশুর আরো অশান্তি করব। শোনো ভাইয়া, যদি পারো তোমরা তাহলে গরুর রান আসতো এই বাড়িতে পাঠাইবা, নয়তো এই বাড়িতে মাংস নিয়ে আসার কোনো দরকার নেই। এগুলো কোনো কথা কইতেছস বোন? তো কি কমু কও? এতটুকু মাংস যদি আমার শ্বশুর আমার ননদ দেখে, সংসারে তো আরো অশান্তি করব। তার চাইতে ভালো কিছু না দেওয়াই। মাংস লাগবো না, তুমি নিয়ে যাও। বোন এত আশা করে লয়ে আইছি তখন লিগা ভাবছি খুশি হবি, এমন কইতেছস নিয়ে যাবার লিগা? আমি কি কমু আর? আমার কর কোনো ভাষা নাই ভাই, তুমি যেমন আইসো সামনে চলে যাও। মাংস- এই বৌমা কে আইছে? ভালো আছেন তা ওই? ভালো আছি। বেলা বাজে গেছে গা 2টা 3টা, কখন আইছো? কই রান টান লয়ে না? এই তো মাংস লয়ে আইছি আপনার লিগা। আসলে বাঘ বন্ধন করতে একটু দেরি হয়ে গেছে তো, তাই আমার আইতে একটু দেরি হয়ে গেল। এটা কি আনছো? মাংস। এটা মাংস? হ্যাঁ তা ওই। এইটা মাংস? হ্যাঁ, একটু মাংস লয়ে আমার বাড়িতে আইছো? এই তোমার লজ্জা না শরম নাই? বড় ভাইয়া বোনের শ্বশুর বাড়িতে একটু মাংস লয়ে আইছো তুমি? হ্যাঁ কি বৌমা, আমি কইছি না তোমার বাপের ফোন দিতে যে আস্তা রান করাইতে, কলজা বাড়িতে ব্যবসা বাড়াইতে? কিল্লিকে একটু কষ্ট হইলো আমার বাড়িতে, কথা কও না কিল্লিকা? তা ওই আমার বাপে গরুই কুরবানিছে, ছোট গরু। এদিকে আমার আরেক বোন আছে, তার শ্বশুর বাড়ি পাঠাইতে হয়েছে, আমার শ্বশুর বাড়ি পাঠাইতে হয়েছে, আবার ওর শ্বশুর বাড়িতে আমি লয়ে আইছি। আর তারপরে তো আমাদের কত আত্মীয় স্বজন আছে, গরিব দুঃখী আছে, সবারই ভাগ বন্টন করে ভাগে যতটুকু পড়ছে ততটুকুই তো লয়ে আইছি। তোমরা আনতে কইছে কে? হ্যাঁ আনতে কইছে কইনি? আমরা ছোট লোক, আমরা ফকিন্নি। হ্যাঁ আমরা একটু কষ্ট পাই। আমি পোলার বাপ, আমার দায়িত্ব আছে, আমার হক আছে। আপনার হক আছে বলেই তো আপনার ভাগে যতটুকু পড়ছে ততটুকু লয়ে আইছি, তাই না? আব্বা তুমি এসব কি শুরু করছো? হ্যাঁ, এই আমি তোর বাপ, বাপের উপরে কোনো কথা কবি না, বুঝছস? এই এখন লজ্জা শরম আছে? লজ্জা শরম থাকলে এই যে 1.5 কেজি মাংস আমার দিতে পারে? তা ওই এনে 1.5 কেজি মাংস নয়, এম 10 কেজি মাংস আছে। আরো যে আমাদের বোন আছে, তারপরে ভাই আছে, তাগর বাড়িতে আমরা 5 কেজি করে পাঠাইছি। আপনাদের জন্য 10 কেজি লয়ে আইছি। হ্যাঁ, আপনি 10 কেজি মাংস এনে একদম উদ্ধার করে ফেলছেন। আর আমি কত শখ করছিলাম কোনো নলি দিয়ে নিহারি পাকামো, আর নিহারি পাকায়া আমি পরোটা দিয়ে খামো, কিন্তু আপনারা সেটা করতে দিলেন না। খাবি কেমনে? অনার ওই নেহারি খাওয়ান লাগবো না, পাউডার খাওয়ান লাগবো না। এই যে 1.5 কেজি মাংস লয়ে আইছে, হ্যাঁ ঝুলতে ঝুলতে আইছে 2টার পরে। তোর আর আব্বা শখ দিকে বাঁচি না। এই পরের জিনিসগুলো তো লুকাতো, হ্যাঁ এত শখা? ভাই এটা কেমন কথা বলে তুমি? পরের জিনিস মানে? আর পরের জিনিসের উপরে কি শখ করছি? তোমার শ্বশুর বাড়ির লোকের কাছেই তো চাইছি। আমার শ্বশুর বাড়ির লোকে যা আনছে তা খাবি, এত শখ তার? নলি লাগবে, নলি খাবি, পরোটা দিয়ে খাবি, এটি কি শখ তো? হ্যাঁ এই তোর বন্ধু ঠিকই কইছে। হ্যাঁ ও বউর পাগল হয়ে গেছো গা, শ্বশুর বাড়ির পাগল হয়ে গেছো গা। হ্যাঁ জন্ম দিচ্ছি আমি, আর শ্বশুর বাড়ির টান টানো নাকি? এই আমি বিয়াই, আমি বেইতে পাও না? আমি পরোটা খাই, আমি পাই। তুমি বেড়াইতে পাও না, বেড়াই খুশিতে যাচ্ছে তা তুমি কবুল করো, তুমি সেটা না করে কি শুরু করে দিছ? হ্যাঁ তাই সাহেব, আমার বাবা একটা ছোট গরু কুরবানি দিছে, তার সামর্থ্য অনুযায়ী যতটুকু ভাগে পড়ছে ততটুকু মাংস আপনাদের জন্য পাঠাইছে। আপনি এরকম করেন না, আপনি রাগ করেন না, এই মাংসটুকু আপনারা গ্রহণ করেন দয়া করে। এই মাংস খামু? হ্যাঁ এই 1.5 কেজি মাংস আমি খামু? হ্যাঁ এই আমি কি ছোট লোক নাকি? হ্যাঁ আমার হক আমি বুঝে পাইলাম না, গরু রান পাইলাম না, কলজা পাইলাম না, ব্যবসা পাইলাম না। হ্যাঁ আমার মাইয়া কত শখ করছে যে নলি লই আইবা, নলি দিয়ে আমার মায়ের নেহারি পাকাইবো, নেহারি দিয়ে গরম পরোটা দিয়ে খাইবো আমার মাইয়াটাই। এই শখটা পূরণ করতে দিলা না। হ্যাঁ যাও এই কুস্তলা মাইতে বাইরে যাও। দেখো আব্বা, গরুর গোস্ত লেগা ছোট লোকের পরিচয় দিও না। আমার শ্বশুর সব কইরা গরুর গোস্ত পাঠাইছে, খুশি মনে রাখো, তারা খুশি হইব। তাই সাহেব, আপনার মেয়েকেও তো একদিন বিয়ে দিবেন। যদি মেয়েকে বিয়ে দেওয়ার পরে গরুর গোস্তের জন্য তার শ্বশুর বাড়ির লোকেরা তার সাথে অত্যাচার করে, খারাপ ব্যবহার করে, তখন আপনি বুঝবেন কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এই মাংসটা গ্রহণ করবেন না, আমি চলেই যাচ্ছি। মিয়া অমন পোলার কাছে আমার মায়ের আমি বিয়ে দিব না, বুঝো না? আমি কুদ্দুস ব্যাপারী, বুঝছো? যে পোলা আমাকে খাওয়াইতে পারবো, আমি দিতে পারবো, আমি খরচা চালাইতে পারবো, আমার কথা অনুযায়ী বইব, অমন পোলার কাছেই আমার মায়ের বিয়ে দিব, বুঝছো? তোমার মতো বিয়ে বোন বিয়ে দিয়া দায়িত্ব শেষ হয়ে যাইব না, বুঝতে পারছো? তুমি যে আমার বাবা সেটা ভাবতে আমার ঘৃণা লাগতেছে। তুমি যে বলতেছো বেয়াই ভাই থেকে শুধু পাও পাও, বেয়াই কি তোমার কাছ থেকে কিছু পায় না? আমার বিয়ার 5টা বছর হয়ে গেছে, বুকে হাত দিয়ে বলতে পারবা যে আমার শ্বশুর বাড়িতে 1 কেজি মিষ্টি পাঠাইছো? হ্যাঁ তুমি যেহেতু তোমার বেয়াই বাড়ি কিচ্ছু পাঠাইতে না পারো, তাহলে তুমি বেয়াই বাড়ি থেকে কি পাইবে এটা আশা করো কেন? হ্যাঁ আমার শ্বশুর খুশি হইয়া 10 কেজি মাংস দিছে, তুমি খুশি হইয়া না সন্তুষ্ট হইয়া তুমি নিবা? তুমি তা না, তুমি তা না করে আইসে মতন আমার সম্বন্ধে অপমান করিয়ে যেতেছো। কি শুরু করলা তুমি? হ্যাঁ
আচ্ছা সুমন, তুমি আর ঝামেলা করো না তোমাদের ফ্যামিলির মধ্যে। আমি চলেই যাচ্ছি। এই মাংস নিয়ে আসার পরে আপনারা যে পরিমাণ অপমান অপদস্থ করলেন, এখন বুঝতে পারতেছি সারা বছর আমার বোনের সাথে ঠিক কি কি হয়। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি। হ্যাঁ, আমার তো আর আপনাদের জন্য গুর্দা কলিজা মাংসের রান এগুলো দেওয়ার সামর্থ্য নাই। যেদিন সামর্থ্য হবে সেদিন মাংস নিয়ে আসবো। সুমন, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, মাংস দিয়ে যাও। তুমি আমার বাবারে আর বোনের চিনো না। কি বললা আব্বা? তুমি এই মাংস খাইবা না, নিয়ে যেতে বলছো? আর এই মাংসের জন্যই তো তুমি সংসার অশান্তি করতেছো, আমার সম্বন্ধে তুমি অপমান করতেছো, আর বলতাছো এই মাংস খাইবা না। আরে কিছুক্ষণ পর যদি রান্না করি তত ভাগেও তো পাবো না। আরে তুই বেশি কথা কস, বুঝছস? তোর ভাই আছে না, বউ পাগল হয়ে গেছে গা, এই নিয়ে কথা কয়ে পারতাম না। চল ভিতরে চল। বোন, আজকে যদি মাংস নিয়ে এখানে না আসতাম তাহলে বুঝতে পারতাম না তুই কতটা অশান্তির মধ্যে আছিস, সবকিছু সহ্য করে কিভাবে সংসার করতেছিস। আজকে আমি বুঝতে পারলাম রে বোন। ভাইয়া, মা বাবা আমার বিয়ে দিয়ে দিছে, আমি পরের বাড়ি চলে আসছি। এখানে আমার শ্বশুর শাশুড়ি যতই অশান্তি করুক, যাই করুক না কেন, এটা আমার শ্বশুর বাড়ি। এই বাড়ি ছাইরা আমি কোথাও যাইতে পারুম না। এই বাড়িতে বউ হয়ে আসছে লাল শাড়ি পরা, আর বের হইতে হইলে সাদা শাড়ি পরেই বের হব। ভাইয়া, কিছু মনে করিস না, আর মা বাবারে কিছু বলার দরকার নাই। তুই চিন্তা করিস না, ভালো থাকিস বোন, আমি আসি। দেখো শ্রাবণ, আসলে আমার বাবার বোনের কথা কিছু মনে করো না। ওরা আসলে শয়তান, ওরা পরোটা করতে লোভ করে বেশি। প্লিজ তুমি কিছু মনে করো না। ভাই, আমার বোনটা দেখে রাখো, হ্যাঁ? দেখো, তোমার মতো বউ পাই আমি ভাগ্যবান। কারণ আমার বাবা বোন তোমার সাথে যে অত্যাচার করেন, তোমার কখন মিলে কথা বলে, তাহলে তুমি কিচ্ছু মনে করো না, সব তুমি মুখ বুঝে সহ্য করো। শোনো, আমার বাবা বোন তোমাকে যত অপমান করুক, যত অবহেলা করে, তাতে সমস্যা নেই। আমি তো তোমার পাশে আছি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, আমি তো এটা জানি। আর তুমি আমার পাশে আছো বলেই তো আমি কোথাও যাই না। এই সংসার ছেড়ে আমি আর কোথায় যাব বলো? আমার শ্বশুর খারাপ, সমস্যা নেই। ননদ খারাপ, সমস্যা নেই। শাশুড়ি খারাপ, তাও কোনো সমস্যা নেই। কিন্তু আমার স্বামী তো ভালো। যে একটা কথা আছে না, হাজার তারাই জানা করতে পারে, একটা চাঁদে তা করতে পারে। অনেক তারা আকাশে ওঠে, কিন্তু আকাশ আলোকিত হয় না। একটা চাঁদ যখন আকাশে ওঠে তখন আকাশটা পুরো আলোকিত হয়ে যায়। শোনো, তুমি মন খারাপ করো না। চলো, এখন এই মাংস কুটে ধুয়ে রান্না করতে হবে। হুম। সবাই মিলে একসাথে বসে খাবো। চলো। চলো।